আ পি পিডব্লিউডি ফজলু আপনাকে যুক্ত করা আছে। ফজলু আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আছি ভালো ভাই। কনফিউশনে কনফিউশনে আছি ভাই। এই যে আমি দেখি যে এই যে মানে যারা চিকিৎসক আরকি ডাক্তার, মানে ভালোই পড়াশোনা করছে বা তাদেরও মধ্যে দেখি যে মাথা কপালের মধ্যে মনে করেন যে নামাজ পড়ে একদম ইয়াতে। ওরাও কি আসলে এগুলা ওইভাবে চিন্তা করে না? নাকি আসলে এখানে কনফিউশন লাগে আরকি। আচ্ছা, ঠিক আছে। আর কি কিছু বলবেন আপনি? না তারা তো না, আর অন্য কিছু বলব না যে তারা তো হায়ার কোয়ালিফাইড মানুষ, তাই না? তারা হ্যাঁ। তারা তারা কি এই বিষয়গুলো আসলে চিন্তা করে না বা এইভাবে ভাবে না নাকি না, সবাই চিন্তা এখানেই করে না। সবাই কনফিউশন লাগে? ধর্মকে নিয়ে প্রশ্ন করা যায় এই জিনিসটাই অনেকে রিয়ালাইজ করে না যে ধর্মকে আবার কোয়েশ্চেন করা যায়। ধর্মকে আবার কোয়েশ্চেন করা যায়, করে কিভাবে? এটাই অনেকে বোঝে না। এটা হইতে পারে। অনেক পরিবারের পারিবারিক শিক্ষা এরকম থাকে যে ধর্ম হচ্ছে প্রশ্নের ঊর্ধ্বে। ধর্ম কোনো যুক্তির ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে। এটা বাংলাদেশের মানে পৃথিবীর বেশিরভাগ ধার্মিক পরিবারগুলোতে এই ধরনের ঘটনাই ঘটে। ছোটবেলা থেকে এইভাবেই তাদেরকে বড় করা হয়। ঠিক আছে ফজলু ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে, ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি। সীমা সোম আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, দীর্ঘদিন আপনার লাইভ শুনি, খুবই ভালো লাগে। আপনি যৌক্তিক প্রমাণ দেখাইয়া সবকিছু বলেন, খুব ভালো লাগলো। সেজন্য আজকে ভাবলাম একটু যুক্ত হই, এই আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে হ্যাঁ, একটা নববর্ষের প্রশ্ন শুভেচ্ছা। আছে হ্যাঁ, আসিফ প্রশ্নটা ভাই, করেন। প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে জিন, ভূত, পরী এগুলি কি বলে কিছু আছে? না, এগুলো বলে তো কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে আমরা কিভাবে এই জিনিসটা বলি যে এই বিষয় এইরকম কিছু আছে। এরকম কোনো কিছুর ও প্রমাণ আচ্ছা, নাই। এগুলি প্রমাণ তাইলে নাই? একটারও কিছু প্রমাণ নাই। ও আচ্ছা, আমার মানে এটা আমি বিশ্বাস করতাম যে এগুলি বলতে কিছু নাই। যাই হোক, আজকে আমি শিওর হইলাম। না, আমার কথাতেই আপনি কেন সিওর হবেন? আপনি নিজে যাচাই করে দেখবেন। হ্যাঁ, তা অবশ্যই। তবে আপনি তো যুক্তি প্রমাণ ছাড়া কোনো কথা বলেন। আর আপনি যে যুক্তি প্রমাণ দেখান, হ্যাঁ, সেইগুলো যদি যাচাই করতে যায় মানুষ, তাহলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয় না। হুম, কিন্তু ধরেন জিন যদি থাকতো মনে করেন তাইলে কিন্তু হুম, বাংলাদেশের হুজুর যারা আছে তারা কিন্তু হুম, জিন পড়া দিয়ে আমার এতক্ষণে উঠায় নিয়া মানে কাইটা ফেলাইতো, তাই না? হ্যালো? হ্যাঁ, আপনার কি মনে হয় না যে জিন যদি থাকতো আসলেই তাহলে বাংলাদেশের হুজুরেরা জিন-টিন পাঠাইয়া আমারে আশিক ভাই, টেনে নিয়া এত যেত? মানুষের জিনে ধরে কিন্তু আমার কখনো ধরে নাই। আমি কখনো জিন পরি এগুলি দেখা পাই নাই। যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তাদেরকে জিন সাহস পায় না তাদের সামনে আসতে। না যারা সেইটাই। অন্ধবিশ্বাসী যারা যুক্তি যারা দিয়ে বোঝার অন্ধবিশ্বাসী চেষ্টা করে, তার বিবেককে কাজে খাটায়, তাদের কাছে তো জিন, তাদের কাছে জিন ধরা দেবে না তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। আর আ এবং একই সাথে আপনি দেখবেন যে আ একেক ধর্মের মানুষকে যখন এইরকম ভূত-টুত ধরে তখন একেক ধরনের চিকিৎসা। যেমন ধরেন মুসলিম কাউকে যদি জিনে ধরে, তাহলে তার হুম, সামনে কোরআনের আয়াত পড়লে সেই জিনটা চিৎকার চেঁচামেচি করে। এর হুম, সামনে যদি আপনি আবার গীতা থেকে পাঠ করেন, ওই জিনে কিন্তু হুম, কিছুই হইব না। তাই না? ওই জিনে হুম, টেরই পাইব না। আবার যদি হিন্দু হুম, ব্যক্তিটারে ওই একই ভূতে ধরে বা জিনে ধরে, তাহলে দেখা হুম, যাবে কোরআন পড়লে তার ক্ষেত্রে কোনো লাভ নাই। তার ক্ষেত্রে লাভ হবে গীতা পাঠ করলে বা ধরেন মানে জ জ গ আ কি যেন হনুমান চল্লিশা পড়লে তখন ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করবে। আবার খ্রিস্টানদের ক্ষেত্রে আবার ভিন্ন রকম। দেখা যাবে হ্যাঁ, যে খ্রিস্টান ব্যক্তিরে ভূতে ধরলে তখন কিন্তু হ্যাঁ। আর কোরআন পড়লে, আয়াতুল কুরসি পড়লে বা গায়ত্রী মন্ত্র পড়লে বা ধরেন হনুমান চল্লিশা পড়লে তখন কোনো লাভ হইব না। তখন পড়তে হবে আবার বাইবেল থেকে। বাইবেল থেকে পড়লে তখন আবার সেই ভূতে চিৎকার চেঁচামেচি করে। তার মানে এইটাই হচ্ছে আসলে মানুষ তো যুক্তি দিয়ে বিচার করতে জানে না। এইজন্য মানে উল্টা ফাও তর্ক এগুলি করে আরকি। তখন মানে ওদের চাপে, মানে ওরা তো সংখ্যায় ভারী, হ্যাঁ? মানে ওদের সাথে পারা যায় না। তখন বলি যে, "হ্যাঁ, থাক, থাক। তোমরা হ্যাঁ, যখন সেটাই। বিশ্বাস করো, তোমাদেরকে দেখা দিছে, তোমরা বিশ্বাস করো। বেশ, আমার কাছে এগুলি দেখা দেও নাই, আমি দেখিও নাই, আমি এগুলি বিশ্বাস করিও না।" হ্যাঁ, কিন্তু এই ধরনের ঘটনা থেকেই বোঝা যায় যে আসলে মানে ভূতটা বসবাস করে তার মস্তিষ্কের মধ্যে, মানুষের মগজের মধ্যে। হ্যাঁ? বাইরে কোনো ভূত নাই। এই ভূত আছে মানুষের মগজের ভিতরে, মানুষের চিন্তার ভিতরে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে এই সমস্যাগুলা যাদের হয় ভূতে ধরে-টরে, এগুলা তাদের কিছু মানসিক সমস্যা যেগুলোর চিকিৎসা প্রয়োজন। সাইকোলজিক্যাল আসলে ট্রিটমেন্ট ভাই, প্রয়োজন। মানে আমি আপনার মানে লাইভে ঢুকে যেই ধরনের যেরকম কথাই বলি, হ্যাঁ? কোন সমস্যা নাই তো, আছে? না, না সমস্যা তো নাই। ও, তাহলে আমার তো অনেক কিছু বলতে ইচ্ছা করে, ওই যে মমিনদের উদ্দেশ্যে। ওরা যে ওরা মানে ওদের মাথায় কি সমস্যা? ওরা কি কোন যুক্তি, তর্ক, হ্যাঁ? এগুলি কি কিছুই বুঝে না? এটা তো আমিও জানি না যে তারা বোঝে কি বোঝে না সেটা আমিও জানি না। না, আমি আপনার লাইভ শুনে মানে আমার যে প্রচন্ড রাগ হয় মানে ওদের উপরে, যে কেন বুঝবে না ওরা? একটা যুক্তি, একটা তর্ক মানুষের ভিতর যদি এতটুকু বিবেক থাকে, কেন বুঝবে না? হ্যাঁ, সেটা তো মানে অবশ্যই যে আমরা যে জিনিসগুলো আলোচনা করি সেগুলো তো আরো সহজভাবে বলি। আরো যেন সহজবোধ্য হয় সেভাবে বলি। তারপরেও বোঝে না। অনেক সময় বোঝে কিন্তু মানি না। ঠিক আছে?
আসিফ ভাই, এই যে আমি তো আপনার সম্পর্কে শুনছি, হ্যাঁ, আপনার মানে যেইভাবে মানে হেনস্থা হইতে হয়েছে আমাদের দেশে, তো আপনি এখন জার্মানিতে আছেন, আপনি তো জার্মানিতে গেছেন, এখন আপনি ধরেন যে সাধারণ একটা ফ্যামিলির থেকে, হ্যাঁ, একটা মেয়ে বা একটা বউ যেই হোক না কেন, সে যদি প্রতিবাদ করতে যায়, হ্যাঁ, তারপর যে কিরকম চাপ আসতে পারে এটা তো আপনি জানেনই, কিন্তু সেইখান থেকে সে মানে কিভাবে করবে? এইজন্য ছদ্ম অ্যাকাউন্ট তৈরি করবেন। Facebook, YouTube এ ছদ্ম নামে অ্যাকাউন্ট খুলবেন, সেটা দিয়ে করবেন যা করার। ঠিক আবার আছে? একটু বলেন আসিফ ভাই, আবার একটু বলেন। সীমা সীমা আপু, আপনাকে একটু মিউট করে দেই, কারণ আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনাকে মিউট করে তারপর বলি যে এইজন্য আপনারা যেটা করতে পারেন যে Facebook এ বা YouTube এ এই যে অনলাইনে আপনারা ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন। নিজেদের নাম দিবেন না। অন্য একটা নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন বা একটা পেজ তৈরি করবেন। সেটা দিয়ে আপনারা আপনাদের কাজ করবেন। ধরেন কোনো কমেন্ট করলেন বা কোনো আলোচনা করলেন, কারো সাথে কথা বললেন, মেসেঞ্জারে কথা বললেন বা ভিডিওর নিচে কমেন্ট শেয়ার দিলেন। এগুলো যাবতীয় যা কাজই করেন না কেন সেগুলো আপনারা ফেক অ্যাকাউন্ট দিয়ে করবেন, যেন আপনাদের পরিচয় কেউ বের করতে না পারে। আপনাদের পরিচয় যেন গোপন থাকে। হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক ভালো আছে। থাকেন তাইলে। ঠিক আছে। আপনিও ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। শুভকামনা আপনার জন্য। পরের জনকে যুক্ত করি। ওনার পিছন থেকে অনেক শব্দ হচ্ছিল। এজন্য তো অনেক কষ্ট হচ্ছিল শুনতে। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। জ্যাক আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। জ্যাক আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে বলতে হবে। আনমিউট করে বলেন। জ্যাক আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে বলতে হবে। বলেন। না, উনি কোনো জি, আসিফ ভাই। হ্যাঁ, হ্যালো। শোনা যাচ্ছে এখন। বলেন। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, বলেন। আচ্ছা। আসিফ ভাই, আমার আসলে তেমন কোনো কোয়েশ্চেন ও নাই, কোনো ফলো করতেছি। ভাই জাস্ট আপনাকে একটা ভাই, মাঝখানের কথাগুলো শোনা যায়নি। আবার একটু বলেন। শুরু থেকে আ আবার একটু বলেন। না, আমি বলছিলাম ভাইয়া, আমি আসলে আমার কোনো কোয়েশ্চেন নাই। আমি জাস্ট আপনাকে একটা ম্যাসিভ থ্যাংকস দেওয়ার জন্য। আজকে ২ তারিখ জানুয়ারির আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য এবং আপনার টিম। এর জন্য আপনাকে একটা ম্যাসিভ থ্যাংকস দেওয়ার জন্য। আপনি আসলে ট্রাই করে দিয়েছেন। এবং আসলে আমি গতকালকে একটা বাসায় যাই, যে বাসায় এবং জ্যাক ভাই, আপনার কথা মাঝে, মাঝে একদম কেটে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে। আবার কেটে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে। আপনি আবারও একটু আগে থেকে ১ মিনিট আগে থেকে আবার একটু বলবেন? কারণ আমি জি, জি, শুনতে জি। পাইনি আপনার কথা। জি, আমি যেটা বলছিলাম যে ভাইয়া, জাস্ট আপনাকে দেওয়ার জন্য আপনার টিমকে। আ আপনি অনেক, অনেক কাজ করতেছেন আপনারা। আর আমি গতকালকে একটা বাসায় বেড়াতে যাই, যে বাসায় তারা প্রচন্ড ধার্মিক, এবং শুধু ধার্মিক বললে কম বলা হবে, প্রচন্ড ধর্মগোঁড়া বলা যায়। তারা ধরেন তাদের বাসা থেকে বের হওয়ার সময় ২ মিনিট সূরা পড়ে বের হয়, ঢোকার সময় ২ মিনিট সূরা পড়ে ঢোকে, এই টাইপের। তো আমি সেখানে গিয়ে দেখলাম, সেখানে একজন তাদের সদস্য, সে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছেন গত ৫-৬ মাস আগে, এবং সে আমি তখন জিজ্ঞেস করলাম যে, "আপনি কেন ত্যাগ করলেন?" তো তখন সে আপনার নাম বলল। তো আমি খুবই সারপ্রাইজড হলাম ইন এ গুড ওয়ে, যে আপনি আসলে অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছেন। আমাদেরকে আ যুক্তি দিয়ে চিন্তা করার জন্য আই ওপেন করছেন অনেক মানুষের। সেটা গ্রামে, গঞ্জে, শহরে, দেশে, বিদেশে। আ তো এমন পরিবারের মানুষদের যদি পরিবর্তন ঘটে, তাহলে নিশ্চয়ই আরো অনেক, অনেক বেশি পরিবর্তন ঘটেছে, যেটা আমাদের সামনে আসছে না, বা আমরা হয়তোবা জানিও না, হয়তোবা জানার দরকারও নাই। as long as মানুষ চিন্তা করতে শুরু করেছে। তো এইজন্যই আরকি আপনাকে আমি জাস্ট একটা ম্যাসিভ থ্যাংকস দেওয়ার জন্য আজকে জয়েন হলাম আরকি। অনেক ধন্যবাদ জ্যাক ভাই। আপনার যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যেই জিনিসটা বললেন সেটা শুনে খুবই ভালো লাগলো। আপনার সাথে যদি তার আবারও কথা হয়, তাহলে আপনি তাকে একবার বলতে পারেন যে আমাদের লাইভে একবার যুক্ত হয়ে যদি সে তার যে অভিজ্ঞতাটা, সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে চায়। সে যেই ফ্যামিলি থেকে আপনি বললেন যে এমন একটা গোঁড়া ফ্যামিলিতে আ এই ফ্যামিলি থেকে এই জায়গাটা থেকে বের হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট, যেটা আমার কাছে মনে হচ্ছে। আ এই ব্যক্তি যদি আমাদের লাইভে এসে তার জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করতেন, তাহলে আমাদের অনেকের জন্য অনেক ভালো হইতো। আমরা যারা এইরকম আছি তাদের জন্য আমরা শুনতে পারতাম আরকি তার অভিজ্ঞতাটা। জি, অবশ্যই বলব ভাইয়া। আ এই অন দিস নোট একটা কথা আসলে মনে পড়ে গেল। আপনাদের মুক্তির অনুভূতি নামে একটা অনুষ্ঠান ছিল, এবং ওই মাতু ভাই করতেন। উনারা কি আসলে আর দে নট অ্যারাউন্ড এনিমোর, বা আমরা কি একটু জানতে পারি যে উনি কেন আমাদের সাথে আর নাই, বা আপনাদের সাথে নাই? আ উনি আম উনার ব্যক্তিগত জীবনে ব্যস্ততা বেড়ে গেছে। এখন তো এই কাজগুলা তো আমরা ব্যক্তিগত জীবনের কাজগুলার বাইরে করি। ওগুলা জি, যখন আমরা একটু ফ্রি থাকি। এখন অনেকে আছেন যারা অনেক কাজে ব্যস্ত হয়ে যান। জীবনের যে মানে চাকরি-বাকরি, পরিবার, এগুলো নিয়ে অনেকে ব্যস্ত হয়ে যান। তখন হয়তো অনেকদিন তারা করতে পারেন না। আবার অনেকদিন পরে ২-৩ বছর পরে তারা আবার ফিরে আসেন। যখন আবার একটু ফ্রি টাইম পান, তখন আবার ফিরে আসেন। তো এইখানে তো আমরা কাউকে কখনো জোর জবরদস্তি করি না যে আপনার এটা করতেই হবে, তা তো আর না। কেউ যদি মনের ইচ্ছায় নিজের খুশিতে যদি করতে চায় তাহলে করে। আর যদি না করে তাহলে আমরা তাকে আসলে মাঝে, মাঝে স্মরণ করি, কিন্তু আমরা তাকে আসলে কোনো প্রেশার দেই না যে তাকে আবার ফিরে আসতেই হবে। তার মতো সে যখন আবার সময় পাবে, হয়তো তারা অনেকেই, শুধু মাত্র ভাই না, আরো অনেকেই আছে ছিলেন আমাদের সাথে যারা এখন আর নাই। তারা হয়তো একটা সময় আবার আসবেন, আবার চলে যাবেন। এটা মানে এইভাবেই
হতে থাকবে। আমাদের মানে আন্দোলনটাই এখানে মুখ্য। কোন ব্যক্তি এখানে আসলে মুখ্য না। কিন্তু আমরা যে আমাদের যে আপনি যেটা বললেন মুক্তির অনুভূতি যে অনুষ্ঠানটা হতো সেটা এখন আর হচ্ছে না। কিন্তু আমরা হয়তো যদি আবার একটু কয়েকজন মানুষকে পাই তাহলে আবার হয়তো সেই অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি। জি, থ্যাংক ইউ আসিফ ভাই। আর এই যে আপনি এই যে অনেকেই চলে যাচ্ছে আসতেছে। আমি জানি এটা উনাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তোবা উনারা যাচ্ছে। উনারা চায় আ এই আন্দোলনে যুক্ত থাকতে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার সিচুয়েশন অনেকটা আপনার মতো। আমিও বাইরে থাকি। আপনার সিদ্ধার্থের চেয়ে আমার বাচ্চার বয়স হবে হয়তোবা ১-২ বছর বড়। সো আমি চাই খুব ওতপ্রোতভাবে আপনাদের সাথে বা আমি আমার ইন্ডিভিজুয়ালি এইসব মানে একটু কন্ট্রিবিউট করতে। কিন্তু আসলে ওই যে বললেন জীবন যুদ্ধের কারণে সময় খুবই একটা ক্রাইসিস বাইরে যখন আমরা থাকি বিশেষ করে। পারি না। তো কিন্তু আপনি যে মানে এভাবে ধরে রেখেছেন আপনার এই আন্দোলনটা মানে আমি সারপ্রাইজড আর আমি আসলেই গ্রেটফুল টু ইউ অ্যান্ড ইউর টিম অ্যাজ আই সেড। আ এই ঠিক আছে। আরকি। হ্যাঁ, ঠিক আছে আপনি যাক ভাই অনেক ভালো হ্যাঁ, লাগলো কথা বলে। জি। আর গুড লাক ফর দিস নিউ ইয়ার। আচ্ছা আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন আবারও কথা হবে ভবিষ্যতে। জি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আ উনি সালাম দিয়ে গেলেন। যাই হোক পরের জনকে যুক্ত করে আ পি পিডব্লিউডি ফজলু আপনাকে যুক্ত করা হয়েছে। ফজলু আপনি বলেন। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আছি ভালো ভাই। কনফিউশনে কনফিউশনে আছি ভাই। এই যে আমি দেখি যে এই যে মানে যারা চিকিৎসক আরকি ডাক্তার, মানে ভালোই পড়াশোনা করছে বা তাদেরও মধ্যে দেখি যে মাথা কপালের মধ্যে মনে করেন যে নামাজ পড়ে একদম ইয়াতে। ওরাও কি আসলে এগুলা ওইভাবে চিন্তা করে না? নাকি আসলে এখানে কনফিউশন লাগে আরকি? আচ্ছা, ঠিক আছে। আর কি কিছু বলবেন আপনি? না তারা তো না, আর অন্য কিছু বলব না যে তারা তো হায়ার কোয়ালিফাইড মানুষ, তাই না? তারা হ্যাঁ। তারা তারা কি এই বিষয়গুলো আসলে চিন্তা করে না বা এইভাবে ভাবে না নাকি না সবাই চিন্তা এখানে করে না। সবাই কনফিউশন লাগে? ধর্মকে নিয়ে প্রশ্ন করা যায় এই জিনিসটাই অনেকে রিয়ালাইজ করে না যে ধর্মকে আবার কোয়েশ্চেন করা যায়। ধর্মকে আবার কোয়েশ্চেন করা যায়, করে কিভাবে? এটাই অনেকে বোঝে না। এটা হইতে পারে। অনেক পরিবারের পারিবারিক শিক্ষাই এরকম থাকে যে ধর্ম হচ্ছে প্রশ্নের ঊর্ধ্বে। ধর্ম কোনো যুক্তির ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে। এটা বাংলাদেশের মানে পৃথিবীর বেশিরভাগ ধার্মিক পরিবারগুলোতে এই ধরনের ঘটনাই ঘটে। ছোটবেলা থেকে এইভাবেই তাদেরকে বড় করা হয়। ঠিক আছে ফজলু ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা। পরের জনকে যুক্ত করি। সীমা সোম আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, কেমন আছেন? ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। হ্যাঁ, দীর্ঘদিন আপনার লাইভ শুনি, খুবই ভালো লাগে। আপনি যৌক্তিক প্রমাণ দেখাইয়া সবকিছু বলেন, খুব ভালো লাগলো। সেজন্য আজকে ভাবলাম একটু যুক্ত হই, এই আরকি। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে হ্যাঁ, একটা নববর্ষের প্রশ্ন শুভেচ্ছা। আছে। হ্যাঁ, আসিফ প্রশ্নটা ভাই, করেন। একটা প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীতে জিন, ভূত, পরী এ এগুলি কি বলে কিছু আছে? না, এগুলো বলে তো কোনো কিছুর প্রমাণ পাওয়া যায় নাই। তাহলে আমরা কিভাবে এই জিনিসটা বলি যে এই বিষয় এইরকম কিছু আছে। এরকম কোনো কিছুর ও প্রমাণ আচ্ছা, নাই। এগুলি প্রমাণ তাইলে নাই? একটারও কিছু প্রমাণ নাই। ও আচ্ছা, আমার মানে এটা আমি বিশ্বাস করতাম যে এগুলি বলতে কিছু নাই। যাই হোক, আজকে আমি সিওর হইলাম। না, আমার কথাতেই আপনি কেন সিওর হবেন? আপনি নিজে যাচাই করে দেখবেন। হ্যাঁ, তা অবশ্যই। তবে আপনি তো যুক্তি প্রমাণ ছাড়া কোনো কথা বলেন। আর আপনি যে যুক্তি প্রমাণ দেখান, হ্যাঁ, সেগুলো যদি যাচাই করতে যায় মানুষ, তাহলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয় না। হুম, কিন্তু ধরেন জিন যদি থাকতো মনে করেন তাইলে কিন্তু হুম, বাংলাদেশের হুজুর যারা আছে তারা কিন্তু হুম, জিন পড়া দিয়ে আমার এতক্ষণে উঠায় নিয়া মানে কাইটা ফেলাইতো, তাই না? হ্যালো? হ্যাঁ, আপনার কি মনে হয় না যে জিন যদি থাকতো আসলেই তাহলে বাংলাদেশের হুজুরেরা জিন-টিন পাঠাইয়া আমারে আসিফ ভাই, টাইনা নিয়া এত যাইত? মানুষের জিনে ধরে কিন্তু আমার কখনো ধরে নাই। আমি কখনো জিন পরি এগুলি দেখা পাই নাই। যারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে তাদেরকে জিন সাহস পায় না তাদের সামনে আসতে। না যারা সেইটাই। অন্ধবিশ্বাসী যারা যুক্তি যারা দিয়ে বোঝার অন্ধবিশ্বাসী চেষ্টা করে, তার বিবেককে কাজে খাটায়, তাদের কাছে তো জিন, তাদের কাছে জিন ধরা দেবে না তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছেন। আর আ এবং একই সাথে আপনি দেখবেন যে আ একেক ধর্মের মানুষকে যখন এইরকম ভূত-টুত ধরে তখন একেক ধরনের চিকিৎসা। যেমন ধরেন মুসলিম কাউকে যদি জিনে ধরে তাহলে তার হুম, সামনে কোরআনের আয়াত পড়লে সেই জিনটা চিৎকার চেঁচামেচি করে। এর হুম, সামনে যদি আপনি আবার গীতা থেকে পাঠ করেন ওই জিনে কিন্তু হুম, কিছুই হইব না। তাই না? ওই জিনে হুম, টেরই পাইবে না। আবার যদি হিন্দু হুম, ব্যক্তিটারে ওই একই ভূত ধরে বা জিনি ধরে, তাহলে দেখা হুম, যাবে কোরআন পড়লে তার ক্ষেত্রে কোনো লাভ নাই। তার ক্ষেত্রে লাভ হবে গীতা পাঠ করলে বা ধরেন মানে জ জ গ আ কি যেন হনুমান চল্লিশা পড়লে তখন ওই ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করবে। আবার খ্রিস্টানদের ক্ষেত্রে আবার ভিন্ন রকম। দেখা যাবে হ্যাঁ, যে খ্রিস্টান ব্যক্তিরে ভূতে ধরলে তখন কিন্তু হ্যাঁ। আর কোরআন পড়লে, আয়াতুল কুরসি পড়লে বা গায়ত্রী মন্ত্র পড়লে বা ধরেন হনুমান চল্লিশা পড়লে তখন কোনো লাভ হইব না। তখন পড়তে হবে আবার বাইবেল থেকে। বাইবেল থেকে পড়লে তখন আবার সেই ভূতে চিৎকার চেঁচামেচি করে। তার মানে এইটাই হচ্ছে আসলে মানুষ তো যুক্তি দিয়ে বিচার করতে জানে না। এইজন্য মানে উল্টা ফাও তর্ক এগুলি করে আরকি। তখন মানে ওদের চাপে, মানে ওরা তো সংখ্যায় ভারী, হ্যাঁ? মানে হ্যাঁ, ওদের সাথে পারা যায় না। তখন বলি যে হ্যাঁ, থাক, থাক। তোমরা হ্যাঁ যখন সেটাই। বিশ্বাস করো, তোমাদেরকে দেখা দিছে, তোমরা বিশ্বাস করো। বেশ, আমার কাছে এগুলি দেখা দেও নাই, আমি দেখিও নাই, আমি এগুলি বিশ্বাস করিও না।
হ্যাঁ, কিন্তু এই ধরনের ঘটনা থেকেই বোঝা যায় যে আসলে মানে ভূতটা বসবাস করে তার মস্তিষ্কের মধ্যে, মানুষের মগজের মধ্যে। হ্যাঁ? বাইরে কোনো ভূত নাই। এই ভূত আছে মানুষের মগজের ভিতরে, মানুষের চিন্তার ভিতরে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে এই সমস্যাগুলা যাদের হয় ভূতে ধরে-টরে, এগুলা তাদের কিছু মানসিক সমস্যা যেগুলোর চিকিৎসা প্রয়োজন। সাইকোলজিক্যাল আসিফ ট্রিটমেন্ট ভাই, প্রয়োজন। মানে আমি আপনার মানে লাইভে ঢুকে যেই ধরনের যেরকম কথাই বলি, হ্যাঁ, কোনো সমস্যা নাই তো আছে? না, সমস্যা তো নাই। ও, তাহলে আমার তো অনেক কিছু বলতে ইচ্ছা করে ওই যে মমিনদের উদ্দেশ্যে। ওরা যে ওরা মানে ওদের মাথায় কি সমস্যা? ওরা কি কোনো যুক্তি, তর্ক, হ্যাঁ, এগুলি কি কিছুই বুঝে না? এটা তো আমিও জানি না যে তারা বোঝে কি বোঝে না সেটা আমিও জানি না। না, আমি আপনার লাইভ শুনে মানে আমার যে প্রচন্ড রাগ হয় মানে ওদের উপরে, যে কেন বুঝবে না ওরা? একটা যুক্তি, একটা তর্ক মানুষের ভিতর যদি এতটুকু বিবেক থাকে কেন বুঝবে না? হ্যাঁ, সেটা তো মানে অবশ্যই যে আমরা যে জিনিসগুলো আলোচনা করি সেগুলো তো আরো সহজভাবে বলি। আরো যেন সহজবোধ্য হয় সেভাবে বলি। তারপরেও বোঝে না। অনেক সময় বোঝে কিন্তু মানি না। ঠিক আছে? আসিফ ভাই, এই যে আমি তো আপনার সম্পর্কে শুনছি, হ্যাঁ, আপনার মানে যেইভাবে মানে হেনস্থা হইতে হইছে আমাদের দেশে। তো আপনি এখন জার্মানিতে আছেন। আপনি তো জার্মানিতে গেছেন। এখন আপনি ধরেন যে সাধারণ একটা ফ্যামিলির থেকে, হ্যাঁ, একটা মেয়ে বা একটা বউ যেই হোক না কেন, সে যদি প্রতিবাদ করতে যায়, হ্যাঁ, তার উপর যে কিরকম চাপ আসতে পারে এটা তো আপনি জানেনই। কিন্তু সেইখান থেকে সে মানে কিভাবে করবে? এইজন্য ছদ্ম অ্যাকাউন্ট তৈরি করবেন। Facebook, YouTube এ ছদ্ম নামে অ্যাকাউন্ট খুলবেন। সেটা দিয়ে করবেন যা করার। ঠিক আবার আছে? একটু বলেন আসিফ ভাই, আবার একটু বলেন। সীমা সীমা আপু আপনাকে একটু মিউট করে দেই কারণ আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনাকে মিউট করে তারপর বলি যে এইজন্য আপনারা যেটা করতে পারেন যে Facebook এ বা YouTube এ এই যে অনলাইনে আপনারা ফেক অ্যাকাউন্ট তৈরি করবেন। নিজেদের নাম দিবেন না। অন্য একটা নামে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন বা একটা পেজ তৈরি করবেন। সেটা দিয়ে আপনারা আপনাদের কাজ করবেন। ধরেন কোন কমেন্ট করলেন বা কোন আলোচনা করলেন, কারো সাথে কথা বললেন, মেসেঞ্জারে কথা বললেন বা ভিডিওর নিচে কমেন্ট শেয়ার দিলেন। এগুলো যাবতীয় যা কাজই করেন না কেন সেগুলো আপনারা ফেক অ্যাকাউন্ট দিয়ে করবেন যেন আপনাদের পরিচয় কেউ বের করতে না পারে। আপনাদের পরিচয় যেন গোপন থাকে। হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক ভালো আছে। থাকেন তাইলে। ঠিক আছে। আপনিও ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। শুভকামনা আপনার জন্য। পরের জনকে যুক্ত করি। ওনার পেছন থেকে অনেক শব্দ হচ্ছিল। এজন্য তো অনেক কষ্ট হচ্ছিল শুনতে। আচ্ছা পরের জনকে যুক্ত করি। জ্যাক আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। জ্যাক আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে বলতে হবে। আনমিউট করে বলেন। জ্যাক আপনাকে যুক্ত করা আছে। আনমিউট করে বলতে হবে। বলেন। না, উনি কোন জি, আসিফ ভাই। হ্যাঁ, হ্যালো? শোনা যাচ্ছে এখন বলেন। কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, বলেন। আচ্ছা। আসিফ ভাই, আমার আসলে তেমন কোনো কোয়েশ্চেন ও নাই, কোনো ফলো করতেছি। ভা জাস্ট আপনাকে একটা ভাই মাঝখানের কথাগুলো শোনা যায়নি। আবার একটু বলেন। শুরু থেকে আ আবার একটু বলেন। না, আমি বলছিলাম ভাইয়া, আমি আসলে আমার কোনো কোয়েশ্চেন নাই। আমি জাস্ট আপনাকে একটা ম্যাসিভ থ্যাংকস দেওয়ার জন্য। আজকে ২ তারিখ জানুয়ারির আপনি অনেক কষ্ট করেন আমাদের জন্য এবং আপনার টিম। আ এর জন্য আপনাকে একটা ম্যাসিভ থ্যাংকস দেওয়ার জন্য। আপনি আসলে ট্রাই করে দিয়েছেন। এবং আসলে আমি গতকালকে একটা বাসায় যাই, যে বাসায় এবং জ্যাক ভাই আপনার কথা মাঝে মাঝে একদম কেটে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে। আবার কেটে যাচ্ছে, আবার শোনা যাচ্ছে। আপনি আবারও একটু আগে থেকে ১ মিনিট আগে থেকে আবার একটু বলবেন? কারণ আমি জি, জি, শুনতে জি। পাইনি আপনার কথা। জি, আমি যেটা বলছিলাম যে ভাইয়া, জাস্ট আপনাকে দেওয়ার জন্য আপনার টিমকে। আ আপনি অনেক, অনেক কাজ করতেছেন আপনারা। আর আমি গতকালকে একটা বাসায় বেড়াতে যাই, যে বাসায় তারা প্রচন্ড ধার্মিক, এবং শুধু ধার্মিক বললে কম বলা হবে, প্রচন্ড ধর্মগোঁড়া বলা যায়। তারা ধরেন তাদের বাসা থেকে বের হওয়ার সময় ২ মিনিট সূরা পড়ে বের হয়, ঢোকার সময় ২ মিনিট সূরা পড়ে ঢোকে, এই টাইপের। তো আমি সেখানে গিয়ে দেখলাম সেখানে একজন তাদের সদস্য, সে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলেছেন গত ৫-৬ মাস আগে, এবং সে আমি তখন জিজ্ঞেস করলাম যে, "আপনি কেন ত্যাগ করলেন?" তো তখন সে আপনার নাম বলল। তো আমি খুবই সারপ্রাইজড হলাম ইন এ গুড ওয়ে, যে আপনি আসলে অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিয়েছেন। আমাদেরকে আ যুক্তি দিয়ে চিন্তা করার জন্য আই ওপেন করছেন অনেক মানুষের। সেটা গ্রামে, গঞ্জে, শহরে, দেশে, বিদেশে। আ তো এমন পরিবারের মানুষদের যদি পরিবর্তন ঘটে, তাহলে নিশ্চয়ই আরো অনেক, অনেক বেশি পরিবর্তন ঘটেছে, যেটা আমাদের সামনে আসছে না, বা আমরা হয়তোবা জানিও না। হয়তোবা জানার দরকারও নাই। as long as মানুষ চিন্তা করতে শুরু করেছে। তো এইজন্যই আরকি আপনাকে আমি জাস্ট একটা ম্যাসিভ থ্যাংকস দেওয়ার জন্য আজকে জয়েন হলাম আরকি। অনেক ধন্যবাদ জ্যাক ভাই আপনার যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যেই জিনিসটা বললেন সেটা শুনে খুবই ভালো লাগলো। আপনার সাথে যদি তার আবারও কথা হয় তাহলে আপনি তাকে একবার বলতে পারেন যে আমাদের লাইভে একবার যুক্ত হয়ে যদি সে তার যে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করতে চায়। সে যেই ফ্যামিলি থেকে আপনি বললেন যে এমন একটা গোঁড়া ফ্যামিলিতে আ এই ফ্যামিলি থেকে এই জায়গাটা থেকে বের হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট যেটা আমার কাছে মনে হচ্ছে। আ এই ব্যক্তি যদি আমাদের লাইভে এসে তার জীবনের অভিজ্ঞতাটা শেয়ার করতেন তাহলে আমাদের অনেকের জন্য অনেক ভালো হইতো। আমরা যারা এইরকম আছি তাদের জন্য আমরা শুনতে পারতাম আরকি তার অভিজ্ঞতাটা।
জি, অবশ্যই বলব ভাইয়া। আ এই অন দিস নোট একটা কথা আসলে মনে পড়ে গেল। আপনাদের মুক্তির অনুভূতি নামে একটা অনুষ্ঠান ছিল এবং ওই মাতু ভাই করতেন। উনারা কি আসলে আর দে নট অ্যারাউন্ড এনিমোর বা আমরা কি একটু জানতে পারি যে উনি কেন আমাদের সাথে আর নাই বা আপনাদের সাথে নাই? আ উনি আম উনার ব্যক্তিগত জীবনে ব্যস্ততা বেড়ে গেছে। এখন তো এই কাজগুলা তো আমরা ব্যক্তিগত জীবনের কাজগুলার বাইরে করি। ওগুলা জি, যখন আমরা একটু ফ্রি থাকি। এখন অনেকে আছেন যারা অনেক কাজে ব্যস্ত হয়ে যান। জীবনের যে মানে চাকরি-বাকরি, পরিবার এগুলো নিয়ে অনেকে ব্যস্ত হয়ে যান। তখন হয়তো অনেকদিন তারা করতে পারেন না। আবার অনেকদিন পরে ২-৩ বছর পরে তারা আবার ফিরে আসেন। যখন আবার একটু ফ্রি টাইম পান তখন আবার ফিরে আসেন। তো এইখানে তো আমরা কাউকে কখনো জোর জবরদস্তি করি না যে আপনার এটা করতেই হবে তা তো আর না। যে কেউ যদি মনের ইচ্ছায় নিজের খুশিতে যদি করতে চায় তাহলে করে। আর যদি না করে তাহলে আমরা তাকে আসলে মাঝে, মাঝে স্মরণ করি কিন্তু আমরা তাকে আসলে কোন প্রেশার দেই না যে তাকে আবার ফিরে আসতেই হবে। তার মতো সে যখন আবার সময় পাবে হয়তো তারা অনেকেই শুধু মাত্র ভাই না আরো অনেকেই আছে ছিলেন আমাদের সাথে যারা এখন আর নাই। তারা হয়তো একটা সময় আবার আসবেন, আবার চলে যাবেন। এটা মানে এইভাবেই হতে থাকবে। আমাদের মানে আন্দোলনটা এখানে মুখ্য। কোন ব্যক্তি এখানে আসলে মুখ্য না। কিন্তু আমরা যে আমাদের যে আপনি যেটা বললেন মুক্তির অনুভূতি যে অনুষ্ঠানটা হতো সেটা এখন আর হচ্ছে না। কিন্তু আমরা হয়তো যদি আবার একটু কয়েকজন মানুষকে পাই তাহলে আবার হয়তো সেই অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি। জি। থ্যাংক ইউ আসিফ ভাই। আর এই যে আপনি এই যে অনেকেই চলে যাচ্ছে আসতেছে। আমি জানি এটা উনাদের ইচ্ছার বিরুদ্ধে হয়তোবা উনারা যাচ্ছে। উনারা চায় আ এই আন্দোলনে যুক্ত থাকতে। আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার সিচুয়েশন অনেকটা আপনার মতো। আমিও বাইরে থাকি। আপনার সিদ্ধার্থের চেয়ে আমার বাচ্চার বয়স হবে হয়তোবা ১-২ বছর বড়। সো আমি চাই খুব ওতপ্রোতভাবে আপনাদের সাথে বা আমি আমার ইন্ডিভিজুয়ালি এইসব মানে একটু কন্ট্রিবিউট করতে। কিন্তু আসলে ওই যে বললেন জীবন যুদ্ধের কারণে সময় খুবই একটা ক্রাইসিস বাইরে যখন আমরা থাকি বিশেষ করে। আ পারি না। তো কিন্তু আপনি যে মানে এভাবে ধরে রেখেছেন আপনার এই আন্দোলনটা মানে আমি সারপ্রাইজড আ আর আমি আসলেই গ্রেটফুল টু ইউ অ্যান্ড ইউর টিম অ্যাজ আই সেড। আ এই ঠিক আছে। আরকি। হ্যাঁ, ঠিক আছে আপনি যাক ভাই অনেক ভালো হ্যাঁ, লাগলো কথা বলে। জি। আর গুড লাক ফর দিস নিউ ইয়ার। আচ্ছা আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন আবারও কথা হবে ভবিষ্যতে। জি। ওকে, থ্যাংক ইউ। সালাম। ঠিক আছে। আ উনি সালাম দিয়ে গেলেন। যাই হোক পরের জনকে যুক্ত করে